এক জঙ্গলে একটি শিয়াল বাস করত। সে ছিল খুব চালাক, কিন্তু তার চালাকি কাজে লাগতো না, কারণ তার কোনো বন্ধু ছিল না এবং তার আশেপাশে কোনো শিকারও সহজে পাওয়া যেত না। একদিন ক্ষুধার্ত শিয়ালটি খাবারের খোঁজে জঙ্গলের বাইরে একটি গ্রামের দিকে গেল। গ্রামে ঢুকে সে একটি বাড়ির উঠোনে একটি মুরগি দেখতে পেল। মুরগিটিকে ধরতে যাওয়ার সময় বাড়ির পোষা কুকুরগুলো তার দিকে তেড়ে এলো। শিয়ালটি প্রাণ বাঁচানোর জন্য ছুটে পালাতে গিয়ে একটি ধোপা বাড়ির উঠোনে পড়ে গেল। সেখানে একটি বড় চৌবাচ্চায় নীল রং গোলা ছিল। শিয়ালটি নিজেকে বাঁচানোর জন্য সেই নীল রঙের মধ্যে ঝাঁপ দিল। নীল রং তার সারা শরীরে এমনভাবে লেগে গেল যে তার স্বাভাবিক রং সম্পূর্ণ পাল্টে গেল। সে বেরিয়ে আসার পর দেখতে পেল যে তার লোম, লেজ, কান সবকিছুই উজ্জ্বল নীল রঙে পরিণত হয়েছে। শিয়ালটি যখন জঙ্গলে ফিরে গেল, তখন অন্যান্য পশু পাখিরা তাকে দেখে ভয় পেয়ে গেল। তারা এমন অদ্ভুত রঙের প্রাণী আগে কখনো দেখেনি। পশু পাখিরা ভয়ে শিয়ালটির থেকে দূরে সরে যেতে লাগলো। শিয়ালটি তার বুদ্ধি খাটিয়ে বুঝতে পারল যে এই সুযোগে সে তাদের নেতা হতে পারে। সে গর্জন করে বলল, ভয় পেও না, আমি সাধারণ কোনো প্রাণী নই। স্বয়ং ঈশ্বর আমাকে তোমাদের রক্ষা করার জন্য এই নীল রঙে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন থেকে আমি তোমাদের রাজা এবং তোমাদের রক্ষা করা আমার দায়িত্ব। ভয়ে এবং বিস্ময়ে সব পশু পাখি শিয়ালটিকে তাদের রাজা হিসেবে মেনে নিল। শিয়ালটি রাজকীয় ভাব নিয়ে তাদের উপর রাজত্ব করতে শুরু করল। সে সব পশুকে নির্দেশ দিত এবং প্রতিদিন তার জন্য খাবার নিয়ে আসার আদেশ করত। সে সিংহের মতো শক্তিশালী পশুদেরকেও আদেশ দিত। শিয়ালটি নিজের পুরনো শিয়াল বন্ধুদের থেকেও দূরে থাকতে শুরু করল, যাতে তার আসল পরিচয় প্রকাশ না পায়। একদিন সন্ধ্যায় রাজকীয় বৈঠকে বসে শিয়ালটি তার পুরনো শিয়াল বন্ধুদের ডাক শুনতে পেল। তারা এক জায়গায় দল বেঁধে হুক্কা হুয়া করছিল। সেই ডাক শুনে নীল শিয়ালটি নিজেকে আর ধরে রাখতে পারল না। সেও সেই ডাকের জবাবে হুক্কা হুয়া করে ডেকে উঠল। শিয়ালের এই ডাক শুনে অন্য সব পশু পাখি বুঝতে পারল যে তাদের রাজা কোনো ঐশিক প্রাণী নয়, বরং তাদেরই মতো একটি শিয়াল। সব পশু পাখি তার প্রতারণায় খুব রেগে গেল এবং তাকে তাড়িয়ে দিল। এই ঘটনার পর সেই শিয়ালটি আর কোনোদিন কোনো সম্মান পেল না এবং একা একা ঘুরে বেড়াতে লাগল। এই গল্পের মূল শিক্ষা হলো, মিথ্যা দিয়ে গড়া সম্মান বেশি দিন টেকে না। প্রতারণার শেষ পরিণতি সবসময়ই খারাপ হয়।